হোমিওপ্যাথিতে দুষ্টু রাজা হিসেবে পরিচিত ক্যামোমিলা সম্পর্কে আজকে আলোচনার বিষয়। ক্যামোমিলা এমন একটি ঔষধ, হোমিওপ্যাথি জগতে যে সকল ওষুধ খুব বেশি ব্যবহৃত হয়, ক্যামোমিলা তাদের ভিতরে প্রথম সারির ওষুধ। এবং ক্যামোমিলা ওষুধ শিশুদের জন্য অতি আবশ্যক একটা ওষুধ হিসেবে পরিগণিত। আপনি যদি 10টা মেডিসিন নিয়ে কাজ করেন তাহলে ক্যামোমিলা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো আজকে মূলত আলোচনা করব ক্যামোমিলা শিশু বিষয় নিয়ে। দর্শক, আমি ডাক্তার গিয়াসউদ্দিন। আমার চ্যানেল হোমিওপ্যাথি ডিসকাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই মুহূর্তে আমি আলোচনা করব ক্যামোমিলা শিশু বিষয়ে। ক্যামোমিলা শিশুদের ক্ষেত্রে প্রথম যে কথাটি না বললেই নয়, ক্যামোমিলার অস্থিরতার ক্ষেত্রে প্রথমে কথাটা বলতে হয়। ক্যামোমিলা শিশুরা আসলে যদি একবার সে কান্না শুরু করে তাহলে সে কোনোভাবেই থামতে চায় না। আপনি যাই করেন না কেন, কোলে নেন, এইটা করেন ওইটা করেন, কোনোভাবেই তার কান্না থামবে না। মা বলবে আমার বাচ্চাটা কান্না শুরু করলে এ কোনোভাবেই থামতে চায় না, একের পর এক কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। এটাই আপনি দেখবেন যে ক্যামোমিলা প্রথম সারির ওষুধ এই লক্ষণে। এছাড়া ক্যামোমিলার আর একটা বিশেষ লক্ষণ হলো বাচ্চা কোনোভাবেই কান্না থামাচ্ছে না, একের পর এক কান্নাকাটি করে যাচ্ছে, কান্না তার চলছেই। কিন্তু এই অবস্থায় যদি আপনি তাকে কোলে নেন তাহলে সে আস্তে আস্তে চুপ করবে। এটা হচ্ছে ক্যামোমিলার আর একটা লক্ষণ। এবং ক্যামোমিলার আর একটা বিশেষ লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার কান্না কোনোভাবেই থামছে না, কোনোভাবেই থামছে না, কিন্তু যে আপনি তাকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথেই চুপ। অর্থাৎ আপনি তার গায়ে হাত দিলেন তো সে চুপ করে গেল। এটা হচ্ছে ক্যামোমিলার আর একটা বিশেষ লক্ষণ। এবং ক্যামোমিলার আর একটা বিশেষ লক্ষণের ক্ষেত্রে দেখা যায় ক্যামোমিলার শিশুরা অস্থিরতার সাথে এক কোল থেকে আর এক কোলে, এক জায়গা থেকে আর এক জায়গায় সে ছোটাছুটি করতে থাকে। অন্যান্য মেডিসিনের রুগীরা এই লক্ষণে সাধারণত 183টা মেডিসিন আছে এবং অন্যান্য মেডিসিনের রুগীরা এই লক্ষণে তারা স্যাটিসফাইড হয়, কিন্তু আপনি দেখবেন একমাত্র ক্যামোমিলাই কোনোভাবেই সে শান্তি পায় না। বিশেষত যখন যেই কোলে যাচ্ছে সেই কোলে গেলে আবার একটা অস্বস্তি সাথে সাথেই শুরু হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছুক্ষণ হলেও তারা স্বস্তিতে থাকে, কিন্তু ক্যামোমিলা কখনোই স্বস্তি পায় না। এবং আরেকটা বিষয় হচ্ছে কোলে থাকার ক্ষেত্রে ক্যামোমিলা আসলে কি করে। কোলে থাকার ক্ষেত্রে ক্যামোমিলা শিশুরা দেখা যায় এরা কোলে থাকতে চায় না। আপনি তাকে কোলে টেনে ওঠাচ্ছেন, কোলে নিচ্ছেন, অথচ সে নিচে নেমে চলে যাচ্ছে, সে আপনার কোলে থাকছে না। এই ক্ষেত্রে ক্যামোমিলা অন্যতম একটি বিশেষ লক্ষণ বহন করে। এছাড়া আপনি আর একটা বিষয় খেয়াল করবেন, আপনি ক্যামোমিলা অনেক শিশু আছে যাদের আপনি কোলে নিলেন, কিন্তু তাদের চাওয়া হচ্ছে অনবরত, অর্থাৎ তারা বারবার কোলে থাকতে চাইবে, কোল থেকে নামতে চাইবে না। এটা হচ্ছে ক্যামোমিলার আরেকটা বিশেষ লক্ষণ। এবং আরেকটা লক্ষণের ক্ষেত্রে দেখা যায় ক্যামোমিলার শিশুরা কোলে থাকতে স্বস্তি পায়, তবে যার তার কোলে না, একমাত্র মায়ের কোলে। এরা একমাত্র মায়ের কোলেই কমফোর্টেবল বোধ করে। এরা অন্য কারোর কোলে এই কমফোর্টেবল পজিশনটা বোধ করে না। এটা হচ্ছে ক্যামোমিলার আর একটা লক্ষণ। তবে হ্যাঁ, ক্যামোমিলার শিশুদের যদি কোনোভাবে রাগ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি কোলে নেন তাহলে সে বেঁকে পিছনের দিকে বেঁকে যাবে, অথবা শক্ত হয়ে আপনার কোলে পা ছোড়াছুড়ি করতে থাকবে এবং অনেক সময় ওর কাছে যে জিনিস থাকবে সেই জিনিসও ছুঁড়ে ফেলিয়ে দেবে। এটা হচ্ছে ক্যামোমিলার আর একটা বিশেষ লক্ষণ। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রাগের ক্ষেত্রে ক্যামোমিলা কোন কোন ক্ষেত্রে রাগ করে, অনেক সময় দেখা গিয়েছে যদি তার কোনো কিছু না দেয়া হয় তাহলে সে রাগ দেখাবে। তবে এই রাগটা কিন্তু কোনো সাংঘর্ষিক না যে আপনাকে মারবে অথবা সে চুপ করে থাকবে, তাও না। সে ওই যে হাত পা ছোড়াছুড়ি করতে থাকবে, অথবা এমন ভাব দেখাবে যে যেন সে রেগে গিয়েছে, এরকম একটা ভাব সে দেখাবে। অর্থাৎ তার রাগটা না খুব সাংঘর্ষিক না খুব অল্প, মাঝ বরাবর অবস্থানে থাকে, এমন রাগ দেখাবে ক্যামোমিলা। এবং অনেক সময় দেখা যায় আপনি ক্যামোমিলা শিশুর দিকে তাকালেই সে আপনার পরে রেগে গেল, অমনিতে আপনার ওই ধরনের মধ্যবর্তী যে রাগ, সহজ কথায় আমরা বলতে পারি মধ্যবর্তী যে ধরনের রাগ, সেটা আপনার উপরে দেখাবে। এবং আর একটা বিষয় হচ্ছে ক্যামোমিলা শিশুর কোনো কাজে আপনি বাধা দিলেই সে রাগ করবে। ক্যামোমিলা শিশুর কোনো কাজে বাধা দিলেই সে রাগ করবে। এবং অনেক সময় দেখা যায় উত্তর দেওয়ার ক্ষেত্রে ক্যামোমিলা কি করে, উত্তর দেওয়ার ক্ষেত্রে সে বদমেজাজি,
বদমেজাজের সাথে আপনার উত্তর দেয়। আপনি কিছু জিজ্ঞাসা করলেন, রূঢ় কণ্ঠে সে তার উত্তর দিবে, এবং অনেক সময় দেখা যায় যে উত্তর উল্টাপাল্টা দিবে, অর্থাৎ অসভ্য উপায়ে, বাজে উপায়ে আপনার উত্তর দেবে। এটা হচ্ছে ক্যামোমিলার উত্তর দেওয়ার বিষয়। এবং ক্যামোমিলার শিশুরা অধিকাংশ সময় কান্নার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কান্না করে সেই সব ক্ষেত্রগুলো দেখতে গেলে দেখা যায় যদি আপনি কোনো কিছু না দেন তাহলে কান্না শুরু করে দেবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে তাদের বিশেষ চাওয়ার বিষয়টা যদি আপনি পূরণ না করেন তখনও সে কান্না শুরু করে দেবে। এই লক্ষণে ক্যামোমিলা বিশেষ করে কাঁদতে থাকে। এছাড়া এত লক্ষণের পরেও ক্যামোমিলার আর একটা সুন্দর একটা বিষয় আছে। ক্যামোমিলার শিশুরা, আপনি দেখবেন তখনই শান্ত হবে যখন আপনি ক্যামোমিলার শিশুকে আপনার বাহুর উপরে রাখবেন। আপনার বাহুর উপরে রাখলে ক্যামোমিলার শিশু যথেষ্ট আরাম বোধ করবে। আপনার হাতের এইখানে আপনি রেখে দেন, ক্যামোমিলা চুপ করবে, শান্তিতে থাকবে। কিন্তু আপনি কাঁধে নিতে যান বা আপনি অন্যভাবে কোলে রাখেন, তাহলে সে চুপ করবে না। একমাত্র ক্যামোমিলাই যে বাহুর উপরে রাখলে শান্তিতে থাকে। এই তো দর্শক, এই ছিল মূলত আজকে ক্যামোমিলা সম্পর্কে আলোচনা। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সবার আগে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট যত দ্রুত সম্ভব আপনি প্রথম পেয়ে যান। তো এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।